হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই গাছটাতে না অনেক দিন পর ফুল আসছে, আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি পেয়ে গাছটাও সুন্দর হয়েছে, ফুলগুলিও খুব সুন্দর হয়েছে। আর এই ফলগুলি গতকাল সন্ধ্যায় ভুবনের বাবা আসার সময় নিয়ে আসছে, কিছু লিচু নিয়ে আসছে, তারপরে আম, তালের শাঁস। এই বছর না তালের শাঁস আর খাওয়া হয় নাই, এই ফার্স্ট তালের শাঁস আনছে। তো লিচুগুলা ভালোই ছিল। আর এই যে আমার পছন্দের তালের শাঁস, এই তালের শাঁসটা তো আমি খুবই পছন্দ করি। আমার কাছে তো খুবই ভালো লাগে তালের শাঁস, কারণ আসলে সিজনাল ফল তো। এই তালের শাঁসটা কিন্তু বেশি দিন আর পাওয়া যায় না, অল্প কিছুদিন পাওয়া যায়। এই অল্প কিছুদিনের মধ্যেই যতদিন পারি আনি তা খাই। আমার কাছে অনেক ভালো লাগে, যদিও আমার ছেলে মোটেই পছন্দ করে না, ও একটাও খাবে না। ওর বাবা খাবে, আর আমি তো পছন্দ করেই খাই। এই যে আমি তো আনার সাথে সাথেই সিলে পরে খাচ্ছি, আমার কাছে বেশ ভালো লাগে তালের শাঁস। তো এরপরে আজকে সকালবেলা নাস্তায় ছিল আম, দই, তারপরে মুড়ি, চিড়া। দেখা যায় আমের সাথে অনেকে চিড়া পছন্দ করে, অনেকে মুড়ি পছন্দ করে। যেমন আমি আমের সাথে মুড়ি পছন্দ করি, আমার চিড়া ভালো লাগে না। তো যে যেটা খায়, এজন্য মুড়িও রেখেছি, চিড়াও রেখেছি। তো সকালের নাস্তায় যে যার মতো করে খেয়ে নিচ্ছে। তো আমি নাস্তা শেষ করে এরপরে একটু ফ্রিজটা পরিষ্কার করার জন্য নিয়েছি। ডিপ ফ্রিজটা আর ধরবো না, ডিপ ফ্রিজটা কিছুদিন আগেই পরিষ্কার করেছি, আর এই ফ্রিজটার ডিপটা একটু পরিষ্কার করে নিলাম। তো খুব বেশি আইস পড়েনি, তারপরেও একটু পরিষ্কার করে রাখলাম, গুছিয়ে রাখলাম সব কিছু। এরপরে তো ফ্রিজ পরিষ্কার করে আমি ঘরের আরও অন্যান্য টুকিটাকি কাজগুলি করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপরে আমি দুপুরে রান্নাটা করার জন্য চলে আসছি, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে যে ফ্রোজেন চিংড়ি মাছ আছে, সেই মাছটা নামিয়েছি। করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর বেলে মাছ ভুনা করব। তো এখানে আমি চিংড়ি মাছটা সামান্য একটু আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া দিয়ে তারপরে মশলাটাকে পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে এখন এই যে করলা আর সাথে একটু আলু কুচিও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তো এরপরে আমি যে ভাজিটা করে নিয়েছি, চিংড়ি দিয়ে করলা ভাজিটা কিন্তু খেতে খুবই মজা, আমাদের ঘরে তো সবাই খুব পছন্দ করে। তো ভাজিটা হয়ে গেছে, ভাজিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। করলা ভাজিটা যদি এভাবে চিংড়ি দিয়ে করা যায় আর সাথে একটু আলু দেওয়া যায়, তাহলে কিন্তু করলার যে তিতা ভাবটা সেটাও চলে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে সবাই খুব পছন্দ করে খায় এই করলা ভাজিটা। তো ভাজিটা হয়ে গেছে, আমি টেবিলে রেখে আসি। ভাজিটা কত চমৎকার লাগতেছে না দেখতে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এখানে যে বেলে মাছটা ভেজে রেখেছি, বেলে মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, সাথে একটু কাঁচামরিচও দিয়েছি। এরপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, পানিটা বলক আসলে এরপরে মাছটা দিয়ে দিলাম। আর এদিকে এই যে ডাল কিন্তু হয়ে গেছে, ডালও বাগার দিয়ে দিয়েছি। এখন আম দিয়ে দিব, আম ডাল রান্না করলাম আজকে। ডাল কিন্তু যত জাল হয় ততই বেশি টেস্ট হয়। এক চুলাতে ডাল হলো, আর অন্য চুলাতে কিন্তু আমার ভাত হলো, করলা ভাজি হলো, তারপরে এই যে মাছ ভুনা হলো, হ্যাঁ, আর এদিকে একটা চুলাতে ডাল হলো। তো এই যে দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বেলে মাছ ভুনা করলাম, চিংড়ি দিয়ে করলা ভাজি করলাম, আম ডাল রান্না করলাম, আর ভাত। এই আজকে দুপুরের খাবার। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব, তাই আলুটা কেটে রেখেছি। তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এরপরে সন্ধ্যায় এই যে
পানি বসিয়েছি, পানিটা বলক আসলে এরপরে এই যে আলুটা দিয়ে দিব। পানিটা বলক চলে আসছে, এখন আমি এই যে আলুটা দিয়ে দিলাম। আজকে একেবারে সহজ পদ্ধতিতে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা করব, যেটা নাকি খুব ঝামেলাহীনভাবে যখন তখন বাসায় তৈরি করে খাওয়া যাবে। তো এই যে আমি 2 থেকে 3 মিনিট রেখেছি আলুটা গরম পানির মধ্যে, এরপরে এই যে উঠিয়ে নিচ্ছি। সবগুলি আলু আমি উঠিয়ে নিলাম। বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে পরে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা এরকম পলিপ্যাকের ভিতরে নিয়ে নিয়েছি, আর এই পলিপ্যাকের ভিতরে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। পলিপ্যাকের ভিতরে কর্নফ্লাওয়ারটা দিয়ে ঝাঁকিয়ে নিলে মানে কর্নফ্লাওয়ারটা প্রত্যেকটা আলুর গায়ে খুব সুন্দরভাবে লাগে। আর যদি এভাবে বাটিতে করে আমরা নিই তারপরে কর্নফ্লাওয়ারটা দিই তাহলে কিন্তু দেখা যায় যে ভালোভাবে লাগে না। এই যে আমি একটা পলিপ্যাকে নিয়ে নিয়েছি, এখন এই যে ঝাঁকিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলুর গায়ে খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা লেগে যাবে। এই যে এখন ভেজে নিচ্ছি। আসলে সারাদিন যাই খাই না কেন বা বাচ্চারাও যাই খাক না কেন, সন্ধ্যায় কিন্তু একটা নাস্তা আমাদের লাগেই। ছোট বড় সবাই আমরা সন্ধ্যায় একটা নাস্তা খেতে পছন্দ করি। তো যদি সন্ধ্যার নাস্তাটা একটু সহজ ওয়েতে বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি, খুব মজা লাগে খেতে। এভাবে না আপনারা ট্রাই করবেন, বানাবেন, দেখবেন খুব মজা পাবেন। তো এখানে এখন আমি একটু বিট লবণ দিলাম, তারপরে ভাজা জিরার গুঁড়া দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, এরপর একটু ঝাঁকিয়ে নিব। খুব মজা এভাবে খেতে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।